দেশের বাইরে পড়তে যাবেন, নিজের খরচ নিজেই চালাবেন, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু চীনের ক্ষেত্রে এটা স্বাভাবিক না। কেন স্বাভাবিক না? কেন আপনি নিজের খরচ নিজেই চালাতে পারবেন না? আজকে এই জিনিসটা নিয়ে কথা বলবো, চলেন শুরু করা যাক। কারণ স্টুডেন্ট ভিসা নিয়ে চীনে জব করা লিগ্যাল না। যদি কেউ জব করে তাহলে অবৈধ বলে বিবেচিত হবে। এটা কি এখানেই শেষ? না, শেষ না। যদি জব করা অবস্থায় ধরা পড়ে স্টুডেন্ট ভিসা নিয়ে, তাহলে তাকে বিভিন্ন ধরনের পানিশমেন্টের মধ্য দিয়ে যেতে হতে পারে। যারা চীনে যেতে চান, প্রথম অবস্থায় তাদের মাথায় এই প্রশ্নটা চলে আসে, চীনে গিয়ে জব করা যাবে কিনা, নিজের যে এক্সপেন্স আছে এটা নিজেই ওখানে ইনকাম করে নেওয়া যায় কিনা, বাসা থেকেই সব টাকা নিতে হবে কিনা। এই প্রশ্নটার অ্যান্সার আমি এক কথায় দিয়ে দেই, যদি আপনি ভেবে থাকেন নিজে ইনকাম করে প্রতি মাস চলবেন, এরকম চিন্তা করা আসলে উচিত হবে না। কারণ বলে দিছি, চীনে জব করা ইলিগাল। এরপরও আপনি হয়তো বা আমাকে বলবেন যে অনেকেই বলছে জব করা যায়। আমি সবসময় এই কোশ্চেনগুলো আপনাদের থেকে পাই, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, চীনে স্টুডেন্ট ভিসা নিয়ে জব করা ইলিগাল। যদি আপনি কোনোভাবে কোনো ধরনের জবে জড়ান, সেটা হোক বা কন্ট্রাকচুয়াল জব, অর্থাৎ প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে আপনি জব করছেন, এটা সম্পূর্ণ ইলিগাল। হ্যাঁ, ব্যতিক্রম সব জায়গায় থাকে, এই ক্ষেত্রেও আছে। যদি আপনার ইউনিভার্সিটি অথবা অথরিটি যদি আপনাকে পারমিশন দেয়, এই ধরনের কোনো লিখিত পারমিশন যদি থেকে থাকে, এরপর যদি আপনাকে পুলিশ এসে আস্ক করে অথবা আপনাকে বলে কেন জব করছো, দেন ইউ ক্যান শো দেম লাইক আপনার কাছে পেপার আছে, ইউ হ্যাভ দ্য পারমিশন। যেন আপনার সম্পূর্ণ দোষ আপনার ঘাড়ে না যায়, ভার্সিটি অথবা যে আপনাকে পারমিশনটা দিল সে যেন পুলিশকে বোঝায় যে না, কোনো সমস্যা নেই, আমি ওকে পারমিশন দিছি, এরকম। বাট কারো ওরাল ভার্বাল কথায়, মুখের কথায় যে বলে দিল হ্যাঁ জব করা যায়, এরপর আপনি জব করলেন, পুলিশ আসলো, আপনি ধরা পড়লেন, এরপর সে আর দায়ভার নিচ্ছে না, এরকম যদি হয়ে থাকে, ডোন্ট গো ফর ইট। এছাড়াও চায়নাতে বিভিন্ন উপায়ে টাকা কামানো যায়, এটাকে আমি জব বলা ঠিক হবে না। ধরেন একটা এক্সপো হচ্ছে, সেখানে চাইনিজ কোম্পানিগুলো আপনাকে ইনভাইট করতে পারে, সেক্ষেত্রে আপনি এককালীন কিছু 200-300 RMB, এটা আসলে অনিশ্চিত। আর আপনি যদি চিন্তা করেন প্রতি মাসে একটা জব করবেন, সেখান থেকে 8-10 হাজার বাংলা টাকায় আসবে, আপনি ওইটা দিয়ে আপনার মাস চালাবেন, বাসা থেকে কোনো খরচ নেবেন না, তাহলে আপনার জন্য চীনে যাওয়াটা মনে হয় ভুল হবে। এছাড়া অনেক বাঙালি আছে, বাঙালিদের মধ্যে খাবার সেল করে, হোম ক্যাটারিং করে বাঙালিদের মধ্যে খাবার সেল করে। এভাবে বিভিন্ন উপায়ে টাকা কামানো যায়। চীনে অনেকে ব্যবসা করে, অ্যাজ লং অ্যাজ আপনি পড়াশোনার ক্ষতি না করে যদি ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট, অনেকে আমাকে জিজ্ঞেস করে এটা করা যায় কিনা। হ্যাঁ, করতে পারবেন, অ্যাজ লং অ্যাজ এটা আপনার পড়াশোনায় কোনো ইম্প্যাক্ট করতেছে না, আপনার অথরিটি, ভার্সিটি অথরিটি জানতে পারতেছে না, আপনি করতে পারবেন। বাট যেটা আপনারা বলতেছেন পার্ট টাইম জব, একটা ডেইলি একটা সময় মেনটেন করে জব করা, এটা সম্পূর্ণ ইলিগাল। তো যারা আসলে আমাকে প্রশ্ন করেন যে আপনার প্রতি মাসে যে 8-10 হাজার টাকা লাগবে খেতে চলতে ফিরতে, এই টাকাটা বাসা থেকে না নিয়ে চীনে কোনোভাবে ইনকাম করা যায় কিনা, আমার এক কথা অ্যান্সার হবে নো, আপনি পারবেন না। কারণ আপনি যদি জব না করতে পারেন, টাকাটা কোত্থেকে কামাবেন? হ্যাঁ, আমি বললাম 2-একটা ওয়ে আছে এদিক সেদিক, বাট এটা সবাই করতে পারবে না, সবার ভাগ্যে এই সুযোগটা আসবে কিনা উই ডোন্ট নো। সো আমার অ্যান্সার হচ্ছে নো, আপনি পারবেন না। তো যাওয়ার আগে এই জিনিসগুলো জেনে যাওয়া উচিত। আপনারা যারা বিভিন্নভাবে ভুল বুঝে চীনে চলে যাচ্ছেন, আমি অনেক দেখছি চীনে যাওয়ার পর বেশ বিপদে পড়ে গেছে, বাসা থেকে টাকা নিতে পারতেছে না, কেউ না কেউ বলছিল যে জব করা যায়, ওখানে গিয়ে করতে পারতেছে না। তো আই থিঙ্ক এই সিনারিওগুলো আপনাদের জানা উচিত, এরপর চীনে যাওয়া উচিত। যদিও চীনে লিভিং কস্ট খুবই কম, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ঢাকার থেকে চীনের সিটিগুলোতে লিভিং এক্সপেন্স কম পড়ে যায়, এত বেশি সুবিধা দিচ্ছে, এত কম টাকায় আপনি ব্যাচেলর মাস্টার শেষ করতে পারতেছেন। সো আই থিঙ্ক দিস ইজ দ্য হিউজ অপরচুনিটি। চীনে মান্থলি কত টাকা লাগে এটা নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এছাড়া অ্যাডমিশন নিয়ে যদি কারো হেল্প লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি 2024 সালের জন্য সেপ্টেম্বর ইনটেকের জন্য ফাইল নেওয়া শুরু করে দিয়েছি। যে কোনো ধরনের হেল্প লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। I'm always here for you guys, and that's all for today. Take care and goodbye.